পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের দুবরায় 50টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভুগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী দুটির বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। পানির তুড়ে প্লাবিত হয়েছে পুরাগাঁও, নয়াবিল, রামচন্দ্রপুরা, বাগবের ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী আমবাগান সড়ক, নন্নী মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান ও বাগকুচি সড়ক। ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজারসহ 40 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার মহারশী ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় সীমান্ত ঘেরা রানীশিমুল ও সিঙ্গাবড়ুয়া ইউনিয়নের 13 গ্রামের প্রায় 2,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ার যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমনের ক্ষেত নিমজ্জিত হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের দুবরার নেতাই নদীর বাঁধ ভেঙে উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। ধুবাউড়া উপজেলার দক্ষিণ মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, দিনভর টানা বৃষ্টি চলছে। কালীবাড়ি, পঞ্চনন্দপুর, শেহাগীপাড়া, মন্দির গুনাসহ বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে।